তার প্রেমে বশ আমি না হয়ে উঠি। আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে তারে শেষে ভজি এমর স্বভাব যে তথা মাং তপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে আমারে সমহীন সেইভাবে হই আমি তাহার অধীন। মই ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে দৃষ্ট আদাসিত স্নেহ ভবাতি নানুমদর্পণ। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন অতিহীন জ্ঞান করে লালন পালন। সখা শুদ্ধ সখী করে স্কন্দে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সম। প্রিয়া যদি মান করি করে ভর্ষণ বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। এই শুদ্ধ ভক্ত লিয়া করিব অবতার করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠাদ্যে নাই যে যে লীলার প্রচার শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে যোগমায়া করিবে আপন প্রভাবে। আমিও না জানি তাহা না জানে গোপীগণ দুহার রূপে গুণে দুহার নিত্য হরে মন। ধর্মচারীর আগে দুয়ে করে মিলন কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। এইসব রস নির্যাস করিব আস্বাদন এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ রাগ মার্গে ভজে যেন সারি ধর্ম কর্ম। অনুগ্রহায় ভক্তানাং মানুষঙ্গে আশ্রিত ভজতে তাদৃশী পীড়া যা শ্রদ্ধা তৎপর ভাবে। ভবেত ক্রিয়া বিধিলীন যেই সেই ইহা কয় কর্তব্য অবশ্যই অন্যথা কর্তব্য। এই বাঞ্ছা যাইছে কৃষ্ণ প্রাকট্য কারণ অসুর সংহার আনুষঙ্গ প্রয়োজন। শুদ্ধ অনুরাগের বশবর্তী হইয়া পরমাত্মীয় জ্ঞানী আশ্রয়ে বিষয়ের প্রতি যে শাসন করেন দুর্বচন উহা তার আত্যন্তিক ও ঐকান্তিক প্রীতিরই পরিচয়। যে স্থলে বিষয়কে পূজ্য ও গুরুবৃত্তি হয় তথায় স্বাভাবিকই প্রীতির শৈথিল্য ন্যূনাধিক বর্তমান। প্রীতিরহিত অজ্ঞ জনগণের যে বিধি ও নিষেধ সমূহ বেদশাস্ত্রে নির্ধারিত হইয়াছে তাদৃশ বিধিবাদ্য জনোচিত গৌরব বাক্য সমূহের সহিত প্রীতিমূলক বাক্যে তারতম্য বিচারে উহাতে গৌরব পূজার অভাব থাকিলেও তার উৎকর্ষ বৈধ স্তুতি অপেক্ষা শ্রেষ্ঠ। কৃষ্ণই তার বিষয়মুক্ত শুদ্ধ ভক্তের অবস্থার তাদৃশ সম্বন্ধ জ্ঞানে যে নিত্য বৃত্তি দেখা যায় তাহা ঐশ্বর্য প্রদান বৈধ গৌরব অপেক্ষা সর্বতভাবে উপাদেয়। বৈকুণ্ঠাদ্য অর্থাৎ বৈকুণ্ঠ গোলকাদিতে যে যে লীলার প্রচার নাই সেই সেই লীলা এই
কৃষ্ণ সেই সেই লীলায় সেই সেই লীলাই কৃষ্ণ অবতারে আমি প্রচার করিব। সেই লীলাতে আমিও স্বয়ং চমৎকৃত হইব। আমার যোগমায় সর্বশক্তি অবিচিন্ত প্রভাবক্রমে আমার ইচ্ছায় আমার নিত্যপ্রিয়া গোপীদিগের হৃদয়ে উপপত্তির ভাব সঞ্চার করিব। আমিও তখন রসপুষ্টির জন্য তাহা জানিতে পারিব না। অর্থাৎ আমার অবিচিন্ত শক্তি আমার সর্বজ্ঞতাকে গোপন করিয়া তাহাতে এক প্রকার অদ্ভুত রস উৎপন্ন করিবে এবং সেই সর্বশক্তি আমার যোগমায়া সর্বশক্তি অবিচিন্ত প্রভাবক্রমে আমার ইচ্ছায় আমার নিত্যপ্রিয়া গোপীদিগের হৃদয় উপপত্তির ভাব সঞ্চার করিবে। আমিও তখন রসপুষ্টির জন্য তাহা জানিতে পারিব না। অর্থাৎ আমার অবিচিন্তা শক্তি আমার সর্বজ্ঞতাকে গোপন করিয়া তাহাতে এক প্রকার অদ্ভুত রস উৎপন্ন করিবে এবং সেই সর্বশক্তি স্বরূপ হইয়াও গোপীগণ তাহা জানিতে পারিবেন না। আমার ও আমার গোপীগণের অদ্ভুত রূপ গুণে পরস্পরের মন হরণ করিলে সামান্য ধর্মপথ পরিত্যাগ করিয়া শুদ্ধ রাগমার্গে আমাদের পরস্পরের মিলন সুগঠিত হইবে। কখনো মিলন, কখনো বিচ্ছেদ দৈব ঘটার ন্যায় উদিত হইবে। এই সমস্ত রসনির্যাস আমি আস্বাদন করিব এবং ভক্তদিগে প্রসন্ন হইয়া দান করিব। সর্বভক্তকে সেই রস দান করিবার প্রক্রিয়া এই যে আমি ব্রজের যে নির্মল রাগ প্রকট করিব তাহা শ্রবণ করিয়া ভক্তগণ ধর্মকর্ম ত্যাগ করত আমাকে রাগ বাঁধতে ভোজন করিবে। মহাপ্রভু জগতে এসে শুদ্ধ ভক্তির কথা প্রচার করবে। আমরা 3 প্রকার ভক্তির কথা শুনলাম। একটা মিথ্যা ভক্তি, একটা ভক্তি, আর হলো শুদ্ধ শুদ্ধ। বিদ্যা ভক্তি মানে কর্মজ্ঞান যোগ মিশ্রিত, কর্মজ্ঞান যোগ বিদ্যা। আর ভক্তি বিধি মার্গের ভক্তি। আর শুদ্ধ ভক্তি সেটা হলো রাগ মার্গের ভক্তি। বিদ্যা ভক্তি সেটা ভক্তি বলেছেন, কিন্তু বিদ্যা তার দ্বারা জীবেরও মঙ্গল হয় না এবং তার দ্বারা কৃষ্ণেরও সুখ উৎপাদন করে না। এটা বিদ্যা ভক্তি। আর ভক্তিতে ভগবানের সুখ উৎপাদন করে, কিন্তু তাতে অধীন হয় না, বশ হয়, কিন্তু অধীন হয় না। আর শুদ্ধ ভক্তিতে তার অধীন হয়ে যায়, ভক্তের অধীন হয়ে যাবে ভগবান। যেমন কথায় শোনা যায় ভক্তাধীন ভগবান। ভগবানও ভক্তের অধীন হয়ে ভক্তের সঙ্গে
বিবিধ লীলা করেন, সেটা হলো রাগমার্গ। রাগমার্গে কৃষ্ণ ভগবান এটা তো চান না, সেখানে কৃষ্ণের ভগবত্তা বৈভব সেখানে গোপন থাকে। সেটা গোপন থাকে, সেটা প্রকাশ্যে আসে না। কিন্তু যেখানে বৈদিক ভক্তি, সেখানে স্বাভাবিকভাবে তার ঐশ্বর্য প্রকাশ পায়। সেটা হলো নারায়ণ বা বিষ্ণু উপাসনা, বৈদিক ভক্তি। সেটা ব্রজের কৃষ্ণের উপাসনা, দ্বারকাধীশের উপাসনা, সেখানে স্বাভাবিকভাবে ঐশ্বর্য প্রকাশ হয়, কারণ তিনি সেখানে ভগবান। আর ব্রজেতে তিনি স্বয়ং ভগবান হয়েও তার কোনো ঐশ্বর্য নাই। তিনি সেখানে নন্দ মহারাজের ছেলে, যশোদার ছেলে, সখাদের সঙ্গে গরু চড়ান, সখাদের সঙ্গে খেলা করতে গিয়ে মারামারি করেন, কখনো হেরে যান, কখনো জিতে যান, এরকম লীলা চলে। মা যশোদার কাছে গোপাল মাখন চুরি করলে তাকে মারধর করে, তাকে বেঁধে গেলে পর্যন্ত। এইসব ভাবেতে ভগবান খুব সুখী হন। এটা হলো রাগ ভক্তি। শুদ্ধ অনুরাগের বশবর্তী হইয়া পরমাত্ম জ্ঞানে আশ্রয়ের বিষয়ের প্রতি যে শাসন প্রতি দুর্বচন ও আত্যন্তিক ও একান্তিক সুখী পরিচয়। যে স্থলে বিষয়কে পূজ্য গুরুবুদ্ধি হয়, তথায় স্বাভাবিকই প্রীতির শৈথিল্য নুনাদির বর্তন। প্রীতিরহিত অজ্ঞ জনগণের যে বিধি ও নিষেধ সমূহ বেদশাস্ত্রে নির্ধারিত হইয়াছে, তাদৃশ বিধিবাদ্য জনচিত গৌরব বাক্য সমূহের সহিত কৃষিমূলক বাক্যের তারতম্য বিচারে উহাতে গৌরব পূজার অভাব থাকিলেও তার উৎকর্ষ বৈধ স্তুতি অপেক্ষা শ্রেষ্ঠ। সেখানে গৌরব ভাব, আর যেখানে প্রীতিমূলক, যেখানে প্রীতির উপরে একটা স্তরের কথা, শুদ্ধ ভক্তি, রাগানুগা ভক্তি, সেখানে গৌরব বাক্য আর প্রীতিমূলক বাক্য, সেখানে ভেদ থাকলেও বলছেন গৌরব পূজার থেকে এই গৌরবহীন পূজা বা সেবা উৎকর্ষতা অপেক্ষা শ্রেষ্ঠ। কারণ সেখানে সেব্যের প্রতি, বিষয়ের প্রতি অত্যাধিক প্রীতির প্রকাশ পায়। আর যেখানে বৈধ ভক্তির কথা, সেখানে প্রীতির পরাকাষ্ঠা
পরাকাষ্ঠার পর্যায়ে আসলেও সেখানে সেটা স্থির হয়ে যায়, আসতে সেখানে প্রকাশ পেতে পারে, কারণ সেখানে গৌরব বুদ্ধি, সেখানে রাগ ভক্তি নয়, সেখানে অনুরাগ নাই, সেই নয়। তার একটাই দৃষ্টান্ত, ওই কৃষ্ণের অসুখ হয়েছিল, মাথা ব্যথা, তার জন্য ভক্তের পদধূলি চাই। পিতৃমাতৃস্থানীয় ভক্তের হলে হবে না, তাদের থেকে ন্যূনতম যারা, তাদের চরণধূলি চাই। তারা কি করে দিতে পারে? পিতামাতা চরণধূলি দিতে পারে, সে তো স্বাভাবিক, কিন্তু অন্য ভক্তরা দিতে পারে না। সেখানে দিতে গেলে গৌরব বৃত্তির ব্যাঘাত ঘটে। যেখানে ঐকান্তিক প্রীতির কথা, সেখানে এই গৌরব বুদ্ধিটা শিথিল হওয়ার জন্য সেখানে প্রিয়তার ভাবটা বেশি প্রকাশ পায়। কৃষ্ণের অসুখ শুনেছে, গোপীগণ বলছে কৃষ্ণের অসুখ, আমাদের পায়ের ধুলা হইলে তার মাথা ব্যথা যাবে, এই নাও কত নেবে। এটা হলো প্রীতির কথা। আর অন্যদের কাছে যখন গিয়েছিলেন নারদ গোস্বামী, ব্রহ্মাদি দেবতার কাছে, ব্রহ্মা শিব আদির কাছে, সেখানে তারা বলছে না না, অপরাধ হয়ে যাবে, কৃষ্ণ কষ্ট পাচ্ছে, সেই বোধটা নাই, কিন্তু তাদের অপরাধ হবে, নরকে যেতে হবে, এই বুদ্ধিটা বেশি। গোপীদের প্রীতির পরাকাষ্ঠা থাকার জন্য তারা নরকে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তাদের যে প্রীতির বিষয় কৃষ্ণ, সে সুখে থাকে। এই ভাবটা এই বিধি মার্গের ভক্তদের মধ্যে থাকতে পারে না। যতদিন পর্যন্ত এই বিধি প্রাধান্য থাকবে, ততদিন পর্যন্ত এই ভাবটা আসবে। কিন্তু যদি কোনো ভাগ্যে, কোনো ভক্তের হৃদয়েতে সেই ভাবটা প্রকাশিত হয়, তাহলে এই শরীরে সেই ভাবটা দেখাবে না। কোথায় দেখাবে সেটা? হ্যাঁ, ব্রজে। ব্রজে দেখাবে তো, কিন্তু এই শরীরে দেখাতে পারবে? সেখানে কৃষ্ণের মাথায় গিয়ে পায়ের ধুলা দিতে পারবে? কেন হবে না? যেমন শ্যামানন্দ তার গোপী ভাব ইয়ে করে, তবে হ্যাঁ, শ্যামানন্দ, হ্যাঁ, যেমন ললিতা কুণ্ডে চান করে তার গোপী ভাব ইয়ে করেছিল, সেরকম ভাব আসতে হবে, সেইরকম ভাবে আসতে হবে। আত্মিক ভাবেতে, আত্মশরীরেতে সেখানে যেতে হবে, এই শরীরে সেখানে হবে না। এই শরীরে সেটা হয় না, তাইলে সেটা দোষ ঘটবে, সেটাতে অপরাধ হবে, তার দ্বারা ভক্তির থেকে দূরে সরে যাবে। সখাগণ কৃষ্ণকে উচ্ছিষ্ট খাওয়ায়। মা পান খেয়েছে, কৃষ্ণ মায়ের মুখের কাছে মুখ দেখা দিচ্ছে, পান খাবে বলে, তো ওই একটুখানি চাবানো পান ওর মুখে দিয়ে খাও। তোমরা কি পারলে? কেন পারবে না? আমাদের সেই ভাবটা নাই, কিন্তু সেই ভক্তি, সেই ভাব, এই ভাবটা উচ্চ স্তরের ভক্ত হলেও এই শরীরেতে সেটা করতে পারে না, বিরুদ্ধ। সেটা হবে আত্মিক শরীর। আত্মিক শরীরেতে সেই ভাব প্রকাশ পাবে, সেই ভাব প্রকাশ পেলে পরে সেই অবস্থায় হবে, এই শরীরে নয়। এই শরীরেতে সেটা করে, তাহলে সেটা বিড়ম্বনা। অপরাধ একটা কথা, এটা বিড়ম্বনা, মানে ভগবানকে সাধারণ মনে করছে। সেখানে এই ভাবটা প্রকাশ হতে পারে না। যেমন একটা মেয়ে মানে সকালবেলা উঠে চান টান করে না, মানে তিলকান এটা কিছু করে না, রান্না করে দেয়, গোপাল খেয়ে ঢুকে যায়, গরু চড়াতে যায় সকাল সকাল তাড়াতাড়ি। এবারে সনাতন গোস্বামী উনি থেকে বলতেছে, মা এইরকম করো না,
দাঁতন করতে করতে আর সেই ইয়ে করতে যে বলে এই অবস্থায় ভালো করে মা চান করবে, তিলক করে তারপর রান্না টান্না করবে। এখন এরকম করতে করতে বেলা হয়ে যাচ্ছে, আর কৃষ্ণ গিয়ে সনাতন গোস্বামী, হ্যাঁ পণ্ডিত হয়েছে, হ্যাঁ আমার মা যেরকম করে দিক না আমি খাবো, সেখানে করার কি দরকার না, এবারে বেলা হয়ে যাচ্ছে, আমি কখন গরু চড়াতে যাবো? সনাতন গোস্বামী বুঝতে পারে, সঙ্গে সঙ্গে গিয়ে মা গিয়ে বলতে যে মা ও চান টান করতে হবে না, তুমি যেরকম আগে করতে সেরকম করবা। বুদ্ধিমান তো সময় তাতে কি বুঝলে তুমি? মানে সেটা বোঝে, মানে মা তাদের স্নেহ প্রীতি তাদের ব্রজের হলো কি এখন গায়ে মারবো এখন একজন কোন ব্রজবাসী তাই করবে না, তাই না? করবে না কেন? আমার সেখানটা তাদের জন্মস্থান। যে কথাটা আমি বুঝাতে দেবো সেই কথা তুমি বুঝাতে গেলে তুমি কি বুঝলে বুঝাও আমাকে এখন। তা এখন করবে না কেন? একজন ব্রজবাসী আদা খাবে, আদা ভোগ লাগাবে, করবে না কেন? তুমি কি বুঝলে সেই কথা বলতে? বহু ভজন সাধন করে তবে তো সেইভাবে এই ছেলেটা কি ভজন সাধন করেছে যে রান্না করে খাওয়াচ্ছে? কি ভজন সাধন করেছে? তাদের কৃষ্ণ তাদের ওই মেয়ে ছেলেটা যাকে বলছো বাসি মুখে রান্না করে, সে আবার কি ভজন সাধন করলো? কি ভজন সাধন করেছে সে? যে কথাটা আমি পাঠ করতে গিয়ে বুঝাবো তুমি বুঝাতে যাচ্ছ, তুমি কি বুঝলে এবার বুঝাও আমাকে। সে মেয়েটা কি ভজন সাধন করেছে? সে কি হরিনাম করছে? সে কি তিলকান্ডে এতদিন করেছে? কোনোদিন করেছে? তাই না? কোনোদিন করে নাই। তাদের ঘরের সন্তান ভজন সাধন করলেই তো সে ওই অবস্থায় যাবে। কোথায় সে ভজন সাধন করলো? পূর্বে করেছে। বৈকুণ্ঠ প্রবৃত্তি মায়াতীত রাজ্যে ভগবানের যে সমস্ত লীলা বৈচিত্র্য প্রকটিত আছে, তাহাতে স্বয়ংরূপ কৃষ্ণের চমৎকারিতা নবনবায়মান হয় না। তদপরিস্থিত অর্থাৎ গোলকের যেখানে স্বয়ংরূপের নিজ সুখতাৎপর্য হওয়ার লীলা প্রকটিত, তাদৃশী লীলার উৎকর্ষ ঐশ্বর্য প্রদান ভক্তগণের নিকট প্রদর্শন করিবার জন্য প্রপঞ্চে প্রকটিত করিবার ইচ্ছা। আশ্রয়ের নিজ বিচারে বিষয়ের প্রতি বৈধ গৌরব অপেক্ষা আশ্রয়ে যাহার প্রতি বৈধ গৌরব বর্তমান, তাকে বঞ্চনা পরিহার করিয়া কৃষ্ণ অনুরাগ বসে ঐশ্বর্য ব্যতিরিক্ত মাধুর্যের আকর্ষণে আকৃষ্ট হইয়া যে চেষ্টা দেখা যায়, সেই পারক্রিয়া সেবা প্রবৃত্তির যোগমায়া হইতে সম্পন্ন হয়। তাদৃশ চিন্ময়ী মায়ার প্রভাবে বিষয়েরও অজ্ঞের বিষয়, তাহার কৃষ্ণ কৃপা স্বরূপা যোগমায়া কর্তৃকই সম্ভবপর। গোপীগণ কৃষ্ণের প্রতি যে আকর্ষণ হয়েছে, সেখানে ঐশ্বর্যের প্রভাব নাই, সেখানে কেবল মাধুর্য। তার জন্য নিজেদের বৈধ বিচারকে পরিত্যাগ করেছে। যেমন বিবাহিতা স্ত্রী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হলে পরে সেটা কি হলো, আবার কোনটা সে নিয়ে আসে মহারাজের তরফ থেকে হয়েছে না, কোনটা আলাদা একটু দোষ হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। কালকে গ্যাস বুক করবে? ঠিক আছে, করুন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।
বিষয়ের প্রতি আশ্রয় কাকে বলে, বিষয় কাকে বলে? আশ্রয় বিগ্রহ রাধা ঠাকুরানী, বিষয় বিগ্রহ কৃষ্ণ। এই কথায় তোমার পরিষ্কার হয়ে গেল অর্থ? রাধা ঠাকুরানীর সঙ্গে বলবে, রাধা ঠাকুরানীর বিষয় হলো ভগবান, আশ্রয় হলো ভক্ত। সোজা কথা, বুঝলে? শুধু এক রাধার কারণে আসবে, সকলে আসবে আশ্রয়। যত ভক্ত কুল আছে সকলে আশ্রয়। আর বিষয় হলেন ভগবান কৃষ্ণ। সেই আশ্রয়ের বিষয়ের প্রতি যে আকর্ষণ, সেটা বৈধ আকর্ষণের চেয়ে, বৈধ গৌরব আকর্ষণ যেটা থাকে তার চেয়ে যে অগৌরব প্রীতি, গৌরব বুদ্ধি নাই সেখানে যাকে বলে মাধুর্য, সেই তার বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যে বৈধ মার্গ যে পরিত্যাগ করে, সেখানে যে সেবা প্রবৃত্তি দেখা যায় তাকে শুদ্ধ ভক্তি বলা হয়। আর সেটা এমন ভাবে করবে যোগমায়া যে বিষয় জানে না, আশ্রয় জানে না। বিষয় ভগবান কৃষ্ণ তিনিও জানবেন না, তিনি সর্বজ্ঞ হয়েও এমন একটা লীলার প্রকাশ হবে যে সেখানে তিনিও জানবেন না, আর যে আশ্রয় গোপীকুল তারাও জানবেন না। এরকম ভাবে একটা লীলার প্রকাশ হবে। আমিও না জানি, তা না জানে গোপীগণ, তুহার রূপে গুণে তুহার নিত্য হরে মন। এরকম একটা ভাব প্রকাশ পাবে। সর্বভক্তকে সেই রস দান করিবার প্রক্রিয়া এই যে, আমি ব্রজে যে নির্মল রাগ প্রকট করিব, তাহা শ্রবণ করিয়া ভক্তগণ ধর্মকর্ম ত্যাগ করত, আমাকে রাগবারকে ভজন করি। ভক্তগণ এখানে বোঝাচ্ছে যারা নূতন ভক্ত বিধি মার্গের নয়, রাগ মার্গে। তারা রাগের বশবর্তী হয়ে কৃষ্ণ ভজন করবে। বিধি মার্গে ভজন করতে গেলে নিয়ম পূর্বক সবকিছু করবে, কিন্তু যখন হৃদয়ে রাগের প্রকাশ হবে তখন কখনো কখনো বিধির কিছুটা লঙ্ঘন হলেও সেখানে কিন্তু ভগবত ভক্তি বা ভগবানের প্রতি যে প্রীতি কিছুটা কম হবে না। কিন্তু বিধি মার্গেতে যে সেবাটা হবে সেটা সেখানে কোন রকম ত্রুটি হলে পরে দোষ হবে। যেমন মহাপ্রভু একদিন কীর্তন করে খুব ক্লান্ত হয়ে পড়েছে, প্রসাদ পেয়ে শুয়ে পড়েছেন। কোথায় শুয়েছেন নিজেও জানেন না, একদম দরজা বন্ধ করে শুয়ে পড়েছেন। দরজা বন্ধ করা যাবে না কিছু না, গম্ভীরা এমন একটা রুম যে সেখানে দ্বিতীয় দরজা নাই, ছোট্ট একটা ঘর যেখানে শুধু একটা লোক শুইতেই পারে। দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। গোবিন্দের প্রতিদিনের নিয়ম, মহাপ্রভু প্রসাদ পেয়ে যখন বিশ্রাম করবেন রাত্রে, তখন গোবিন্দ তার পাদ সম্বহন করবেন, শরীর টিপে দেবেন, এটা তার নিয়ম। সেদিন এমন ভাবে শুয়ে পড়েছেন দরজা বন্ধ করে যে সেখানে দরজা দিয়ে ঘরের ভিতরে যাওয়ার সুযোগ পায় না। এখন কি করবে? কয়েকবার বললেন গোবিন্দ, কিন্তু মহাপ্রভু বলছেন না, আমার শরীর নড়াবার আজকে শক্তি নাই। বলে আমি যে সেবা করবো, বলে আজকে সেবা তোমার করতে হবে না, ছেড়ে দাও, যা পারো করো তুমি।
তখন গোবিন্দ মহাপ্রভু বিশ্রাম করবেন, তাকে বেশি বিরক্ত করবে কেন? ঠিক আছে, গোবিন্দ কি করলেন, নিজের উত্তরীয়টা মহাপ্রভুর উপরে দিয়ে তাকে লঙ্ঘন করে দিলেন। এই যে লঙ্ঘন করাটা সাধারণ বিচারে এটা দোষ, যে গুরুজনকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে লঙ্ঘন করে যাওয়া। যেমন শাস্ত্রে আছে, গুরুজনের ছায়া লঙ্ঘন করতে নাই। তুলসী তিনি গুরুজন, তিনি সেব্য, তার ছায়া লঙ্ঘন করতে নাই। শুধু ছায়া লঙ্ঘন করতে নাই তো আছে, কিন্তু গোবিন্দ কি করলেন, স্বয়ং ভগবানকে লঙ্ঘন করে দিলেন। মহাপ্রভুর উপরে নিজের উত্তরীয়টা, গলবস্ত্রটা দিয়ে মহাপ্রভুকে লঙ্ঘন করে ঘরের ভিতরে ঢুকলেন, কারণ বাইরের থেকে সেবা করতে পারছে না, এমন ভাবে শুয়ে আছে যে বাইরের থেকে সেবা করার উপায় নেই। তো ওইভাবে ভিতরে ঢুকে গিয়ে সেবা করছে, মহাপ্রভুর পাদ সম্মান করছেন, শরীর টিপে দিয়েছে ভালো করে, এমন ভাবে একদম মহাপ্রভু এমন ঘুমিয়ে গিয়েছেন যে মধ্যরাত্রি হয়ে গেছে। তখনও গোবিন্দ মনের আনন্দে সেবা করে যাচ্ছে। অন্যদিন মহাপ্রভু যখন ঘুমিয়ে পড়েন, গোবিন্দ তখন বাইরে এসে নিজের প্রসাদ পেয়ে বিশ্রাম করে। কিন্তু সেদিন গোবিন্দ টিপেই যাচ্ছে শরীর, আর মহাপ্রভু তার হাতের সেবা পেয়ে একদম আরো গভীর ঘুমিয়েছেন, তিনি ঘুমাচ্ছেন। যখন মধ্যরাত্রি পার করেছে, তখন মহাপ্রভু একটু নিদ্রা ভঙ্গ হয়েছে। তখন বলছেন, গোবিন্দ তুমি এখন এখানে বসে আছো কেন? তুমি প্রসাদ পেতে যাওনি? বলে, আপনি তো দরজায় শুয়ে আছেন। আমি দরজায়, তুমি আসলে কি করে ভিতরে? তাহলে তুমি সেইভাবে গেলে না কেন? তুমি যেভাবে আসলে সেইভাবে গেলে না কেন? তাহলে তুমি তো প্রসাদ পেতে পারতে, সময় মতো সবকিছু করতো। গোবিন্দ বলছেন, আপনি দরজায় শুয়ে আছেন, আমি কি করে যাব? বলে, তুমি আসলে কি করে? গোবিন্দার কথার জবাব দিলেন না, চুপচাপ সেবা করেই গেলেন। গোবিন্দের কহেন মানে সেবা সে নিয়ম, কোটি অপরাধ কিংবা নরকে গমন। সেবা করতে গিয়ে সেব্যের সুখের জন্য যদি অপরাধ হয়, কোটি অপরাধ হলে আমি সেটাকে অপরাধ বলে গণনা করি না, কিন্তু নিজের জন্য যদি সামান্য আভাসও হয়, তাহলে সেটাকে আমি অপরাধ গণনা করি। যেমন সাধারণ দৃষ্টান্ত, যিনি সাক্ষাৎ ঠাকুরের সেবা করেন, এক রান্ধনকারী, এক পূজারী। পূজারী, রন্ধনকারী তারা সর্বদা সতর্ক থাকবে যে কোনো অপবিত্র বস্তুর স্পর্শ না হয়, তাহলে পরে তাকে স্নান আদি করে তারপরে মন্দিরে যেতে হবে বা রান্না করতে হবে। কিন্তু দেখা গেল পূজারী বা রন্ধনকারী বাইরে ঘুরে আসলো, কোনো কাজে বা অকাজে বেড়াতে গেল। রাস্তায় তখন বেড়াতে গেলে সে কি করে জানে কোন জায়গাটায় কিছু অপবিত্র বস্তু রয়েছে না রয়েছে? বাইরের লোকজন যাতায়াত করছে, তাদের হাওয়া গায়ে লাগছে বা তাদের স্পর্শই গায়ে হলো কাপড় চোপড়ে, ঘুরে আসলো, হাত পা ধোয়া টোয়া নাই, মন্দিরে ঢুকে গেল। তার সেবা তো করতে হবে, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। আরতি করবে, সে বাইরে গিয়েছে, আস্তে আস্তে দেরি, তাড়াতাড়ি মন্দিরে ঢুকে গেল। কিন্তু দেখা গেল কি, সে
না হাত পা ধুইল না কিছু করলো। তাহলে গোবিন্দ যেমন গিয়ে সেবা করলো, তো এরকম তো ঠিকই হয়েছে, এরও তো ঠিক বলা যায়, এটাকে ঠিক বলা যাবে না। গোবিন্দ নিজের সুখের জন্য বাইরে যান নাই। আরে কোন সেবার জন্য বাইরে গেল? পূজারী রন্ধনকারী তাদের তো বাইরে ঘোরার কোনো নিয়ম নেই। যদি প্রয়োজন হয় অন্য কাউকে দিয়ে সেই সেবা করাবে, অথবা যদি সেবক না থাকে তাহলে তিনি বাইরে গেলে বাইরের থেকে এসে হাত পা ধরে, যদি অন্য লোকের স্পর্শ হয় তাহলে কাপড় চোপড়কে পরিবর্তন করে নেবে অথবা স্নান করে নেবে। এসব কিছু না করে যে সোজা সেবার মধ্যে প্রবেশ করে, তাহলে গোবিন্দ করলে আমরাও তো করতে পারি, দোষটা কি? গোবিন্দ বলছেন কি, নিজের সুখের জন্য যদি আভাসও হয়, অপরাধ আভাস হয়, তাহলে সেখানে আমার ভয় আছে। কিন্তু আমার নিয়ম হলো সেবার জন্য, সেখানে যদি আমার অপরাধ হয় আমি সেটাকে অপরাধ বলে গণনা করি না। আর আমি বাইরে ঘুরলাম বা সেবার জন্যই ঘুরেছি, এখানে যদি আমি এই প্রমাণটা দেই তাহলে আমার প্রাপ্য ফল হবে একমাত্র অপরাধ। তার জন্য ক্রমে ক্রমে উদাসীনতা বাড়বে, উদাসীনতার বেড়ে অনাচারে প্রবেশ করবে, সেখানে ভক্তি থাকবে না। কি থাকবে কি? সেই জন্য এই গোবিন্দের সঙ্গে তুলনা দেওয়া, অথবা সেই ব্রজগোপীর সঙ্গে ব্রজমায়ের সঙ্গে তুলনা দেওয়া, যে তিনি তো ওইভাবে রান্না করে খাওয়াচ্ছিলেন, আমরা যদি সামান্য একটু করি তাহলে দোষটা কি হবে? আমরা সবজি বানানোর সময় ফরফর করে কথা বলতে থাকলাম, আর থুতু কি কখন পড়ছে কে জানবে? রান্নাঘাটে হাসি মারলো তো একদম উপরেই পড়ল, তখন আমাদের দেখে নাই তো, হাসি দিলাম, দেখছি কি কি পড়ছে গিয়ে, অজান্তে যে দোষ হয়ে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না। এই দোষের জন্য ক্রমে ক্রমে হৃদয়ে ভক্তির ভাবটা চলে যায়। সজ্জন মহারাজ একবার একটা কথা বলেছিলেন, আচার্যপাদ এলাহাবাদে, সেখানে কৃষ্ণপ্রসাদ প্রভু, কৃষ্ণপ্রসাদ প্রভুকে দেখেছ? দেখো নাই তো, পরে নূতন এসছে কৃষ্ণপ্রসাদ কেপি, তীর্থ মহারাজের তার সব মানে আত্মজ পুত্র, আচার্য দেবের ভাই। সে ভক্তি কিছু বুঝে নাই, সে ব্রহ্মচারী, সে ভক্তির সম্বন্ধে কিছু বুঝে না। মানে এখন আমি অনুভব করছি, তিনি যদ্যপিও তীর্থ মহারাজের বা আচার্য দেবের সম্বন্ধে, পূর্বাশ্রমের সম্বন্ধে রয়েছে, কিন্তু ভক্তির সম্বন্ধে কিছু বুঝেন নাই। তিনি একদিন কি রান্না করেছেন, কোনো কিছু বিশেষ একটা পদ রান্না করেছেন। গরমের দিন, খুব তীব্র গরম ছিল, রান্না করতে গিয়ে কি করেছেন, তিনি কপালের ঘামটা মুছেছেন, আর সেই ঘামের ফোঁটা গিয়ে পড়েছে সেই তরকারির মধ্যে। তিনি সেটা লক্ষ্য করেন না, অতটা বুঝেন নাই। যখন সেই প্রসাদ আচার্যপাদের কাছে নিয়েছেন, তিনি খেয়ে জানি কি প্রসাদ আজকে কেমন লাগছে, সব লোক খেয়ে খুব প্রশংসা করছে, খুব সুস্বাদু হয়েছে। আচার্যপাদ সেটাকে পছন্দ করেন না। পরে সেই কৃষ্ণপ্রসাদ প্রভুর সঙ্গে কথাবার্তা হতে হতে তিনি তখন এইভাবে কথাটা জানালেন
যে ও নিশ্চয়ই এই দোষটা ঘটেছে। তিনি কপালের ঘাম মুছতে গিয়ে ঘাম পড়ে গেছে সেই তরকারির উপরে। আচার্যবাদ সেটা আদর করে গ্রহণ করলেন, কিন্তু আর সবাই তো খুব ভালো করে খেলো, আরে এত সুস্বাদু হয়েছে। তাহলে আমাদের যে জিহ্বা আর আচার্যবাদের জিহ্বা কি এক হবে? তো সেই জন্য বিচার করতে হবে সেবার মধ্যে এইসব জিনিসগুলো ত্রুটি না আসে, তাইলে ভগবান সেই সেবাকে গ্রহণ করবেন না। তোমার মনে আছে একদিন যে বাসনটায় ফুল রয়েছে তুমি এরকম করলে, মনে আছে? কত বড় অনাদর! সামান্য একটু নিজের শৈথিলতা, নিজের একটু মানে সহজ যেটা, তার দ্বারা অপরাধ হচ্ছে গ্রাহ্যই নেই। এর দ্বারা কি সেবা হবে? কি হবে? বাইরে করে যাচ্ছি তো সবকিছু, কিন্তু তুমি একদিন কি কথা বলছিলে, সেই ভাব হবে না বলছিলে না এখানে? বাইরে না, তুমি বলো না, ইয়ে বলেছে আমাদের, কি বলে, হরিবিলাস এখানে কোন একটা প্রসঙ্গতে হয়েছে বলে সেই ভাব হবে না। বাইরে সবকিছুই হবে, কিন্তু সেই ভাব পাওয়া যাবে না। সেই ভাব পেতে গেলে সর্বদা এইসবের প্রতি প্রখর দৃষ্টি রাখতে হবে। ত্রুটি লেগে গেলে তো পাক লেগে গেল, কি করা যায়, অত কে যত্ন করা যায়। এই যে ত্রুটিটা চিত্তকে কঠিন করে দেবে, যেটার জন্য পড়ছি আমরা, সেই ভাব পাওয়ার জন্য, সেই ভাব আসবে না। বাইরের ক্রিয়াগুলা থাকবে বর্তমান। আজকে এটা আনাটাই একটু বিপদ ঘটলো। আজকে এখন কি করবো না, কথাই বলবো না, পরে বলবো। সেই জন্য সাবধান থাকতে হবে। এখন আমরা যদি মনে করি গোপীরা যদি এরকম করেছে, তো আমাদের কি দোষ হলো? আমরাও করব। আমরা যদি এই দেহেতে সিদ্ধও হয়ে যাই, সিদ্ধ বুঝো, যেমন আলু সিদ্ধ, কুমড়া সিদ্ধ, লাউ সিদ্ধ, সেরকম সিদ্ধ হয়ে গেলেও যদি আমরা কিছু এরকম করি, সেটা গুণের কথা হবে না, দোষের কথা। কৃষ্ণের শরীরটা কি আমাদের শরীরের মতো, বা ভক্তদের শরীরের মতো? সেটা কি শরীর? কৃষ্ণের শরীরটা কি? অপ্রাকৃত বলতে কি বুঝায়? চিন্ময় শরীর। চিন্ময় শরীরটা। এখন আমাদের এই শরীরটা কি চিন্ময়? আমাদের ভিতরে যে আত্মা আছে সেটা চিন্ময়, কিন্তু আত্মার উপর যে আবরণটা রয়েছে সেটা চিন্ময় নয়। সেটা চিন্ময় শরীর নয়। যদি এই চিন্ময় শরীরটাকে আরোপ করি, তাইলে কিন্তু মহান অপরাধ হবে। একদিন রূপ গোস্বামী পাদ শ্রীমতীর সেবা করছেন। সখীগণ মিলে কি করছেন? তার শৃঙ্গার করছেন। যেমন বৃন্দাবনের শৃঙ্গার বট আছে না, সে থেকে এই শৃঙ্গার বটটার নাম হয়েছে। কেশ সংস্কার করছেন, তার চুল আশ্রয় দিচ্ছেন, খোপা বাঁধছেন, সেখানে ফুল পরাচ্ছেন, এইসবগুলো করছেন। এখন কৃষ্ণ পেছন থেকে গিয়ে চালাকি করে তিনি বলে, আজকে আমি করবো, তোমরা চুপচাপ থাকবে। ওরা সব সখীরা সব চুপচাপ, কৃষ্ণ সব নিজে হাতে সব করেছে।
রাধারানী মনে করছে সখীরাই করছে। তো যখন হয়ে গেছে, সামনের থেকে দর্পণ, দর্পণ কাকে বলে জানো? আয়না ধরেছে, আর কৃষ্ণের মুখটা দেখে ভাব শুকিয়ে গেছে, আর সখীরা সব হাসাহাসি শুরু করে দিয়েছে। এই যে হাসাহাসি করা মানে খুব মজা নিচ্ছে রূপ গোস্বামী পাদ, সেই অবস্থায় তিনি খুব হেসে দিয়েছেন। তিনি কিন্তু এই সেবাটা করছিলেন আত্মিক শরীরে, গোপী শরীরে। সেই সময় তার বাহ্য প্রকাশ পেয়ে গেছে। তিনি যে উচ্চ হাস্য করছেন সেটা তার বাহ্য শরীরে তো প্রকাশ পেয়েছে। বাহ্য শরীরে প্রকাশ পেলেও কিছুক্ষণ পরে তার সেই ধ্যান ভঙ্গ হওয়ার জন্য তিনি তখন অস্বস্তি বোধ করছে। যে কি আনন্দ পাচ্ছিলাম সে আনন্দটা চলে গেল। সে আনন্দটা এই শরীরের মধ্যে থেকেই হচ্ছিল, এখন আর সেই আনন্দটা নাই। কেন? সেটা হচ্ছিল আত্মিক শরীরেতে। আর আমাদের শরীরটা হলো স্থূল শরীর, পঞ্চভৌতিক শরীর। সে আনন্দটা ওই শরীরেই পাওয়া যায়, চিন্ময় শরীরেতে। কারণ কৃষ্ণ চিন্ময় বস্তু, অপ্রাকৃত বস্তু। সেই অপ্রাকৃত দেহেতেই, চিন্ময় দেহেতেই কৃষ্ণের সেবা হবে। যে সেবাটাকে বলা যাবে রাগানুকা, রাগাত্মিক। আমরা যদি সেইটাকে আরোপ করি তাইলে অপরাধী হবে। সেই জন্য সাবধানতা সহকারে সর্বদা সেবা পূজার দিকে লক্ষ্য রাখতে হবে, যেন ত্রুটি না আসে। আমরা সবজি বানানোর সময় খুব গল্প করি, অজান্তেই থুতু গিয়ে পড়বে, আমরা বুঝতে পারব না। রান্না করার সময় যদি 2-3 জন একসঙ্গে থাকে, জমিয়ে গল্প হতে থাকে। কোথাকার ভুল গল্প, কোথাকার মাথা, কোথাকার লেজ এনে যোগ করে একদম গল্প হতে থাকে। অজান্তেই যে থুতুটা গিয়ে পড়বে সেটা বুঝতেই পারবে না। তাহলে এখানে যে অপরাধ হবে, সে অপরাধের ভারটা কে নেবে? কিন্তু গোবিন্দ লঙ্ঘন করে গেল, তার অপরাধের দায়টা কে নেবে? গোবিন্দের অপরাধের দায়টা কে নেবে? গোবিন্দ বলছেন মনে মনে যে কোটি অপরাধ হোক কিংবা নরকে কমা, তুমি কি রান্না করার সময় কথা বলতে হোক না অপরাধ হোক, তো কি আছে, আমি তো সেবা করছি। আমাদের কথাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারি, সেই পথে পৌঁছাতে পারি নাই বলে আমাদের যে নিজের সুখ তাৎপর্য রয়েছে। অত গল্প করাটা মানে নিজের সুখের জন্য, আর গোবিন্দ নিজের সুখের জন্য করছেন না। গোবিন্দ করছেন মহাপুরুষ সুখের জন্য। সেখানে সেই সুখের যদি নিজের দোষও ঘটে, অপরাধও ঘটে, সেটা অপরাধ বলে গণ্য করছেন না। হোক না অপরাধ, তার তো সুখ হবে। গোপীগণ পায়ের ধুলা দেবে, কে কত পায়ের ধুলা দেবে? একদম নারদ চমকে গেছে, আরে রাম রাম। এই জন্যই তো কৃষ্ণ এদের প্রতি বশ। এদের কথা সবসময়, এদের কথা মনে করলেই চোখের জল এসে যায়। তা কেন? কৃষ্ণের চোখের জল এসে যায় গোপীদের কথা মনে করলে। কেন? এই ভাবটার জন্য। আচার্য পাদ তো খুব কঠোর ছিলেন, জানো তো? দেখা নেই তো, আচার্য পাদ খুব কঠোর ছিলেন, তিনি ব্রহ্মচারী। যখন তার কলকাতা পিজিতে অপারেশন হয়, সেই সময়তে এই সেই সময়টায় সেবা করেছিল, কৃষ্ণগড়ের কোন নামটা ভুলে যায়, রমা গড়াই। ওর সেবাতে
আচার্য এত প্রসন্ন হয়েছিলেন, এটা কখনো কখনো তিনি বলেছেন, আরে মেয়েদের জন্য এই জন্যই তো তারা এত আদরের হয়, এত ভালো সেবা করতে পারে, তারা এত আদর করে সেবা করে, সেই জন্য গোপীদের প্রতি কৃষ্ণ এত বশীভূত, তারা খুব আদর করে সেবা করে। আচার্য এই কথাটা বলেছেন। তখন থেকে তিনি এই মেয়েদের সম্বন্ধে একটু নরম হয়েছে, নাহলে আগে খুব কঠোর। এখানে কথাটা আছে কি, যদি নিজের সুখের জন্য কিছু হবে তাহলে সেটা দোষ হবে। আমরা সেবার মধ্যে এখনো যদি নিজের সুখের জন্য করছি না, ভগবানের সুখের জন্যই করছি, যদি আমরা কিছু ব্যতিক্রম করি তাহলে কিন্তু আমাদের দোষ ঘটবে। সেই জন্য যাতে সেই ব্যতিক্রমটা না আসে তার জন্য সর্বদা যত্ন করতে হবে। কোনো প্রয়োজন নাই সন্ধ্যাবেলা একটু বেরিয়ে আসলাম, রাস্তায় ঘুরে আসলাম, আরে ধাম তো, ধামের হাওয়াই তো পবিত্র, হাওয়া লাগলে তো সব মানে শুদ্ধ হয়ে যায়। তার একটা দৃষ্টান্ত আমি বলি মাঝে মধ্যে। একবার বৃন্দাবনে গিয়েছিলাম, একজন ব্রজবাসী বলছেন, প্রস্রাব করে আমরা যদি 3-2.5 পাক দেই তাহলে শুদ্ধ হয়ে গেল, জল নিতে হবে। আমি মানে কোনো কথা প্রসঙ্গে হয়েছিল যে প্রস্রাব করবো আর 2.5 পাক দিলেই শুদ্ধ। আমি তখন বিচার করেছি এরকম কথাটা বললো, এখন বিচার করি তিনি ঠিক বলেছেন। তার ভাগ্যটা কি, ব্রজে জন্মগ্রহণ করেছে, তার ভাগ্যটা কি, তিনি ব্রজের সে পরম্পরা, তারা ব্রজের সেবক, তাদের পক্ষে সেই কথাটা বলা সম্ভব। আর একটা কথা বলি না, একটা বালককে প্রসাদ দেওয়া হয়েছে, আরে এখানে জায়গাটা মুছতে হবে, এরকম কথাবার্তা আছে। সে উঠে কি করেছে, পা দিয়ে জায়গাটা ঘষে চলে গেল। আমরা প্রসাদ বলে তাকে সম্মান করে সে পা দিয়ে ঘষে চলে গেল। চাইলে বলে তার অপরাধ হলো, দোষ হবে, এটাকে আমরা বিচার করতে পারি, তা বিচার করতে পারি। কিন্তু আমি যদি করি, কারণ আমরা বিধিকে অতিক্রম করতে পারবো না কোন অবস্থাতেই না। যদি সিদ্ধ হয়ে যায় কেউ, সে আলু সিদ্ধ কচু সিদ্ধ মতো হয়ে গেলেও সে যদি এই শরীরে কোনো অভিমান করে তাহলে তার পক্ষে বঞ্চনাই জুটবে। সেই জন্য সাধু সাবধান, সর্বদা নিজেদেরকে সতর্ক রাখতে হবে। এখানে এই কথা থেকে কোথায় চলে গেলাম, বিষয়ের আশ্রয়। বিষয় হলেন একজন ভগবান, আর আশ্রয় হলেন সমস্ত ভক্তকুল। আরেকটা বিষয় আছে, সেখানে গুরুদেব। এখানে আরেকটা বিষয় আছে বৈষ্ণবগণ, আরেকটা বিষয় আছে তদীয় বস্তু। এরা সকলেই বিষয় নিজ নিজ স্তরে। শিষ্যদের কাছে গুরুদেব চিরকালের জন্য বিষয়বস্তু, তিনি হলেন সেব্য। শিষ্যরা গুরুদেবের সেবা করে, আদর করে, কারণ তিনি সেব্য বস্তু। যেমন তদীয় বস্তু ভাগবত, তুলসী, গঙ্গা, এগুলাকেও ঠিক সেব্য বস্তু মনে করে তাকেও সেরকম সম্মান দিতে হবে, আদর করতে হবে, প্রীতি করতে হবে। যদি তা না করা হয় তাইলে দোষ ঘটবে। সেখানে ওই এত কি করা যায়, একটু ব্যতিক্রম হয়ে গেল তো কি হয়েছে, তার ব্যতিক্রম কখনো হতে পারে, কিন্তু তার মধ্যে এরকম ভাবনাটা আসে যত কি পারা যায় একদিন ওই হলোই। এই যে উদাসীনতাটা আসলো, এই অপরাধটা বৃদ্ধি হতে থাকে। যদি কোনোদিন কোনো সময় ঘটে গেল, তার জন্য চিত্তেতে অত্যধিক অনুতাপ আসবে, সেই অনুতাপ তাকে শুদ্ধ করে দেবে।
অনুতাপ না এসে যদি উদাসীন হয়ে বলে আরে একটা দিন তো দৌড় করে তো হলোটা কি, অর্চনের পাত্রে একটু পা লেগে গেলে তো হলোটা কি, ঠাকুরের ভোগের থালাটা একটু পা লেগে গেলে তো হলোটা কি, বা দুধের বাড়িটা একটু কাপড়টা পরে গেলে তো হয়েছে নাকি, দুধের বাড়িতে কাপড় পরতে পারে না, থালায় ভোগ লাগানো হয়েছে, গলায় বস্ত্র আছে, গিয়ে ঘষা লেগে আসলো, তো এটা হলো তো কি হলো। যদি এরকম ঘটে তাহলে যে দোষটা ঘটবে সেদিনের মতো ঠাকুরের খাওয়াই হলো না। তো আমরা তো মজা করে খেলাম, কিন্তু ঠাকুরের খাওয়া হলো না। এই বোধটাই যদি নিজেকে সন্তাপ প্রদান করে যে আজকে অপরাত্র হয়ে গেল, ঠাকুরের ভোগ হলো না, তাইলে গুণ হবে। নাহলে একদিন হয়নি তো কি হয়েছে। অহংকার এসে গেল। এই যে গর্বটা, এই যে অভিমানটা তাকে পতন করবে। সেই জন্য সাধু সাবধান। এখানে বিষয়ের প্রতি আশ্রয়ের যে অনুরাগ, সেবা প্রবৃত্তি, এইটাই হলো ব্রজের ভক্তি। আর বিধিমার্গের যে ভজন বা বিধিমার্গের যে সেবা, সেই ভক্তিতে ভগবান বশ হন, কিন্তু অধীন হন না। ভক্তের অধীন ভক্তাদের ভগবান, আমরা তাই শুনি না, ভক্তাদের ভগবান। আমার ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি, না হয় অধীন। সেখানে ভগবান তার বশ হন। বশ বলতে ভগবান তার কথা শুনে। এখন অধীন জায়গাটা তার কথা শুনে না, তার কথা জোর করে শোনাতে হয়। ভক্তের কথা জোর করে শোনায়। যেমন একটা দৃষ্টান্ত দেওয়া যায় না, কৃষ্ণ তো খুব চঞ্চল, বালককালে তাকে স্নান করাবে, সেবক কি করে, কৃষ্ণের জন্য যে আসনটা আছে, কৃষ্ণকে বসিয়ে গায়ে তেল পাকবে, তারপরে স্নান করাবে, আর কৃষ্ণ ছুটাছুটি করতে থাকে। আর ওই আসনে সে বসে সেবক, আর কৃষ্ণকে কোলে চেপে রেখে দিয়ে তার গায়ে তেলিশ মালিশ করে তারপরে জল কৃষ্ণের গায়ে ঢালছে না, নিজের গায়ে ঢালছে, আর ওই জল পড়ছে তার পায়ে। এই যে সেবা চেষ্টা, এটাই কিন্তু দোষ হবে না। কারণ এখানে একটা চরম প্রীতির অবস্থা রয়েছে, যেটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে ওই প্রীতিটা না থাকার জন্য আমাদের দোষ ঘটবে, এবং ওই প্রীতিটা যদি আমাদের হয়ও, এই শরীরে যদি সেটা আমরা প্রকাশ করি, সে আরো অপরাধ হবে। সেটা হবে অতিবারীর কথা। সেই অতিবারীর কথাতে কোনোদিন ভক্তি প্রকাশ পাবে না। ওই কোন সম্প্রদায় আছে, অতিবাহী চূড়াধারী গৌরাঙ্গ না করে, কোন সম্প্রদায় আছে কি করে, ঠাকুরকে যে ভোগ লাগায়, ভোগের থালাতে বসে নিজেরা খাওয়া শুরু করে। হ্যাঁ, বৃন্দাবনে ইয়ে বাড়ি আর বাবা রাধাকুণ্ডে পরশু দিন কেউ না ওই গল্পটা ওরা যে থালায় ভোগ লাগায় সেই থালায় খেতে হবে। আমার অভিজ্ঞতা ছিল। এইরকম বিচার যদি করে, তাহলে সেটা আর ওই মামগাছি দাদু এরকম করতো। দোষ ছাড়া কখনো গুণ হতে পারে না। ওই যে থালা ভোগ লাগাবে সেই থালা যে কেউ আসুক তার সে করবে। ভগবানের জন্য এখানে বিশেষভাবে তার আলাদা ভাব থাকবে, যে না থাকে তাহলে এই ভক্তিটা কখনো ভক্তিতে পর্যায়ভুক্ত হবে না, ক্রমে ক্রমে অভক্তিতেই যাবে। সেই জন্য খুব সাবধান। আমরা যারা সাধন করার চেষ্টা করছি, তাদের ক্রমে ক্রমে সাধন হোক, শুদ্ধ সাধন হোক, যাতে যার জন্য আমরা চেষ্টা করছি সেটা আমাদের কাছে আসে। আর যদি তার প্রতি যত্ন না করে উদাসীন হয়ে অসাবধান হয়ে যায়, তাহলে কিন্তু সময় যাবে, প্রকৃত বস্তু লাভের থেকে অনেক দূরে চলে যাবে।
হরে কৃষ্ণ 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय श्री श्री गुरु गुरुदम बिहारी राधा गिरिधारी जी की जय जय ओम विष्णु श्रीमद भक्ति विकार मोहन गोस्वामी गुरु महाराज की जय जय नित्यला पर विष्णु श्री गुरु महाराज की जय जय नित्यला श्री भगवत गोस्वामी महाराज की जय जय नित्यला पर श्री परम गुरु श्री भक्ति गौरव गोस्वामी महाराज की जय जय नित्यला पर भक्ति तीर्थ गोस्वामी महाराज की जय जय नित्यला पर भक्ति सतपुरी गोस्वामी ठाकुर की जय जय नित्यला पर जगत गुरु श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुभक्त की जय जय नित्यला पर विष्णु गौर किशोर दास बाबा जी महाराज की जय जय नित्यला पर विष्णु परमहंस सच्चिदानंद भक्त विनोद ठाकुर की जय जय नित्यला पर सर्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय जय नित्यला पर विष्णु परमहंस बलद विद्यासन विश्वनाथ चक्रवर्ती नरोत्तम ठाकुर कृष्णदास कविराज प्रभु की जय जय रघुनाथन रघुनाथ चिंजी गोपाल भट्ट दास रघुनाथ षड़ गोस्वामी प्रभु की जय सर्वतत्व विलासकारी गौर सुंदर की जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद की